বিএনপির সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে মনে হতেই পারে যে আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, কিন্তু নির্বাচন কাজ যারা পরিচালনা করবেন, নির্বাচনের দায়িত্ব যাদের, সেই নির্বাচন কমিশন কি সেটা জানে, কিংবা নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করতে চায়? নির্বাচনের ডেট ঘোষণা করা, নির্বাচনের আয়োজন করা, এটা তো সরকারের কাজ নয়, এটা নির্বাচন কমিশনের কাজ। সরকারের বলা না বলাতেও আসলে নির্বাচন কমিশনের কিছু যায় আসে না। কিন্তু বর্তমানের যে নির্বাচন কমিশন, আগের নির্বাচন কমিশনগুলো বিভিন্নভাবে বিতর্ক তৈরি করেছে। বর্তমানের যে নির্বাচন কমিশন, তারাও কি বিতর্কের ঊর্ধ্বে উঠেছে? তারাও কি সরকারের দিক নির্দেশনার বাইরে যেতে পারছে? তাদের কথাতে কি মনে হচ্ছে তারা সরকারের উপরে নির্ভরশীল নয়, কিংবা সরকারের কথাতে তারা চলছে না? এমনটি মনে হওয়ার কোনো কারণ বোধহয় নেই, কারণ ইতিমধ্যেই অনেক বিতর্কিত ঘটনাই ঘটেছে। এই নির্বাচন কমিশন অনেক বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন। ঢাকা সিটি দক্ষিণের মেয়রকে নিয়েও নানা রকমের কর্মকাণ্ড হয়েছে। জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার পরে নির্বাচন কমিশনের অতি উৎসাহী হয়ে প্রতীক সহ ফেরত দেওয়ার ব্যবস্থা হচ্ছে, এরকম কথা বলাতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে। বর্তমান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন, তিনি আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে বোধহয় নিজেই নিজেকে প্রশ্নবিদ্ধ করে ফেললেন কিনা সেই প্রশ্নটা সামনে এসেই যায়, এবং তার কথাতেই বেরিয়ে আসলো কিনা যে এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন। বলছিলাম নির্বাচন কমিশনের কথা, আগামী নির্বাচনের কথা। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কখন হবে সেই ব্যাপারে নির্বাচন কমিশন এখনো কিছু জানে না। তার মানে সরকার তাদেরকে এখন পর্যন্ত কিছু বলেনি। এই ব্যাপারে একটা ফটো কার্ড আপনারা, মানে একটা স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন। আজকের পত্রিকা এই শিরোনামটা করেছে। তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইসি আনুষ্ঠানিকভাবে কিছু জানে না। প্রধান নির্বাচন কমিশনার এটা বলছেন। এটা যখন তিনি বলছেন, তখন আদতে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা কি এটা দাঁড়াচ্ছে না যে সরকার কখন বলবে, সরকার কখন নির্দেশ দিবে সেই অপেক্ষায় রয়েছে? যদিও সংবাদ সম্মেলনে সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি বলেছেন যে নির্বাচন বিষয়ে সরকারের সঙ্গে তাদের বৈঠক প্রয়োজন, সরকারের মতামত নেওয়া প্রয়োজন। আবার তিনি পরক্ষণেই বলেছেন যে আপনারা আবার এটা মনে করবেন না যে সরকারের নির্দেশনায় আমরা কোনো কাজ করব, কিংবা সরকার বলে দেবে আমরা করব, গড সয়ার আমরা সেটা করব না। আগের কোনো নির্বাচন কমিশনের মতো আমরা এই ধরনের সরকারের কথাতে কাজ করব না। তিনিই বলছেন সরকারের সঙ্গে বৈঠক করতে হবে, সরকারের মতামত নিতে হবে। আবার তিনিই বলছেন সরকারের নির্দেশনায় কিন্তু আমরা কাজ করব না। তার মানে একই মিটিংয়ে তিনি স্পষ্ট নিজেই নিজেকে দিয়ে প্রমাণ করে দিলেন যে এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন। তিনি নির্বাচন কমিশনকে রেফারির ভূমিকায় দেখতে চান, রেফারি হিসেবে কাজ করতে চান। সেখানে কে খেললো না খেললো তাতে কিছু যায় আসে না, এমন কথাও বলেছেন। কিন্তু এই নির্বাচন কমিশন নানাভাবে বিতর্কিত হয়েছে। এমনকি এনসিপি এই নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলেছেন যে এই নির্বাচন কমিশনের অফিসটা বিএনপির অফিস হয়ে গেছে। কিন্তু সেরকম প্রমাণ যদিও আমরা এখন পর্যন্ত দেখিনি। ঢাকা দক্ষিণ সিটি মেয়র, তার শপথ নিয়ে নানা রকমের তালবাহানা চলছে। এরকম পরিস্থিতি যখন চলছে, তখন আমরা এই নির্বাচন কমিশনকেই দেখেছি সরকার যখন আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করলো, বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করলো, তখন সরকারের নির্দেশনায় আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করলো এই নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কখনো সাময়িকভাবে কারো নিবন্ধন স্থগিত করতে পারে না। যদি কোনো দল নির্বাচন কমিশনের শর্ত ভঙ্গ করে, নিয়ম ভঙ্গ করে, তাহলে তার নিবন্ধন বাতিল হয়ে যাবে। এটাই নিয়ম। হয় নিবন্ধন থাকবে অথবা নিবন্ধন বাতিল হবে। সাময়িকভাবে স্থগিত করা, এটা যে সরকারের নির্দেশনাতেই করা হয়েছে, এটা দিনের আলোর মতো স্পষ্ট। সুতরাং এই নির্বাচন কমিশন যে সরকারের কথা মতোই চলছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। যদিও তিনি নিজেকে নিরপেক্ষ হিসেবে দাবি করলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা বললেন এবং রেফারির ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা বললেন।
বললেন যে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি তার কর্মকর্তাদের আবারও শপথ পড়িয়েছেন। গত রমজানের মধ্যে কর্মকর্তাদের শপথ পড়িয়েছেন যে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন, এবারও তিনি আবার শপথ পড়িয়েছেন। মানে তিনি শপথ পড়াতে ব্যস্ত কর্মকর্তাদের। এত শপথ পড়াতে হবে কেন? তারা তো আইনগতভাবেই বাধ্য নিরপেক্ষ কাজ করতে। তার মানে কি তার কোনো সন্দেহ রয়েছে তার কর্মকর্তাদের নিয়ে কিংবা তার নিজেকে নিয়েও যে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন কিনা, আগামী নির্বাচনে বিশেষ কোনো এজেন্ডা পালন করবেন কিনা, সেই ব্যাপারে তো যথেষ্ট প্রশ্ন আজ আসেই। তিনি বলেছেন যে ইসির শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়া। বলেছেন যে আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুরবৃত্তি না করার, আইন অনুযায়ী ও ন্যায়সঙ্গত কাজ করার। এখন তো কোনো দলই নেই, এখন তো নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এখন আপনি কার লেজুরবৃত্তি করবেন? তার মানে কি নিজে থেকে আগে থেকেই বলে দিচ্ছেন যে সরকার যেহেতু একটি বিশেষ দল কিংবা দুইটি বিশেষ দলের উপরে অনেক বেশি সফট কর্নার রয়েছে সরকারের, এরকম আলোচনা সমালোচনা চতুর্দিকে রয়েছে, নির্বাচন কমিশনও কি তাদের পক্ষে এক ধরনের কাজ করে যাবে, তাদের পক্ষে এজেন্ডা বাস্তবায়ন করবে? এর আগে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন কমিশনগুলোকে যেভাবে আমরা রাজনৈতিক সরকারের পক্ষে বিভিন্ন কর্মকাণ্ড করতে দেখেছি, যে কারণে বিগত সরকারের এত বেশি সমালোচনা হয় নির্বাচনকে বিতর্কিত করার জন্য, সেই একই কাজকে এই নির্বাচন কমিশনও করবে? আমার মনে হচ্ছে যে শেষ পর্যন্ত এই নির্বাচন কমিশনও বিতর্ক এড়াতে পারছে না, নানাভাবেই বিতর্কে জড়িয়ে পড়ছে, এমনকি নিজেই নিজেদের কথার মধ্য দিয়ে বিতর্কের জন্ম দিচ্ছেন। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই নির্বাচন কমিশনকে দিয়ে আগামী নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠান করা সম্ভব হবে কি, নাকি এরা বিশেষ কোনো দলের প্রতি আনুগত্য প্রদর্শন করে নির্বাচনে কাজ করবে কিংবা এজেন্ডা বাস্তবায়ন করবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।